গাজা এখন বিরান ভূমি, যতদূর চোখ যায় ইসরায়েলি বর্বরতার চিহ্ন। এক সময় সারা বিশ্বে যে উপত্যকাটি পরিচিত ছিল পবিত্র ভূমি হিসেবে, আজ তার মাটিতে মিশে আছে নিষ্পাপ শিশুদের রক্তের ঘ্রাণ। পৃথিবীতে মোট মুসলমানের সংখ্যা 200 কোটির বেশি। ইসলামী দেশ আছে 56টি। তার ভেতর সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী দেশগুলোর অবস্থান মধ্যপ্রাচ্যে। মুসলিম দেশগুলোর এত ক্ষমতা থাকা সত্ত্বেও ভূরাজনৈতিক দ্বন্দ্বে ফিলিস্তিনের সাথে জড়িয়ে পড়েছে ইসরায়েল, যার ফল 65,000-এর বেশি প্রাণহানি ও প্রতিদিন লাখ লাখ অনাহারীর আর্তনাদ। ফিলিস্তিনে শান্তি প্রয়োজন। জাতিসংঘের দেশগুলো এখন এ বিষয়ে বেশ সরব। একের পর এক দেশ তাদের স্বীকৃতি দিচ্ছে, যারা এক সময় ফিলিস্তিনের নাম শুনলে কপাল খোঁচাত। সারা বিশ্বে এখন একটাই রব, কবে স্বাধীন হবে ফিলিস্তিন। এর জন্য অবশ্য বিশেষ কিছুর প্রয়োজন নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলোর চাই পূর্ণ সমর্থন আর নেতানিয়াহুর ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ। তবে সম্প্রতি সময়ে গাজা ইস্যুতে আমেরিকা ও ইসরায়েল যে ভূমিকা পালন করেছে তা কিছুটা জল ঘোলা করার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 21 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন হলো, নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিন নামে কোনো দেশ হবে না। ঠিক তার একদিন আগেই পশ্চিমা বেশ কিছু দেশের সমর্থন পেয়েছে এই পবিত্র ভূমিটি। তবে শুধু ধর্মীয় আবেগ ও ভাব গাম্ভীর্যই নয়, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রয়োজন আমেরিকা ও ইসরায়েলের দৃষ্টি এক হওয়া। আর এখানেই তৈরি হয়েছে জটিলতা। 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ট্রাম্প অবস্থান করছেন, বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে গাজায় শান্তি নিয়ে আলোচনা করছেন, তখনই গণমাধ্যমে খবর এলো ট্রাম্প বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরস্কৃত করা। শুধু তাই নয়, তিনি মনে করছেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেওয়া মানে সেখানকার বন্দীদের কোনো উপকার না করা। নেতানিয়াহু যেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফিলিস্তিন নামে কোনো দেশ হবে না, সেখানে ট্রাম্প দেখালেন কেন হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফিলিস্তিনের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কারণ সেখানে চলা ইসরায়েলি বর্বরতা মাত্রা ছাড়িয়েছে। এ বছরের মাঝামাঝি সময় যখন গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে নামেন নেতানিয়াহু, তারপর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানে বেশ ঢালাওভাবে প্রচার হয়েছে সেই খবর। তারপর থেকে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে শুরু করে অমুসলিম দেশও ইসরায়েলের ওই বর্বরতার নিন্দা জানিয়েছে। পুরো একদিন শোক পালন করা হয়েছে পুরো পৃথিবী জুড়ে। তবে সবশেষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডোনাল্ড ট্রাম্পের দিকেই যেন তাকিয়েছিল সবাই। তবে ফিলিস্তিন স্বাধীন হওয়ার সেই ক্ষীণ সম্ভাবনাটাও এবার ভেস্তে গেল।